الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما তোমরা তাদের সাথে শব্দ ব্যবহার করিও না। তোমার জীবন দশায় তাদের একজন অথবা উভয়জন যদি কি বৃদ্ধ বয়সে উপনতি হয়ে যায় তা তাদের সাথে তুমি কি শব্দ ব্যবহার করিও না। এখানে শব্দ কেন বলা হয়েছে? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, অর্থাৎ কমার দিকে চলে যায়, কমতে থাকে। অনেক সময় ভালো কথাটাও কি তার বুঝে আসে না। তখন তখন সন্তান বলে থাকে, তখন সন্তান বারবার বলার কারণে পরে অনেক সময় খারাপ ভাষা ব্যবহার করে, খারাপ আচরণ করে। একটা কথা বারবার বলার কারণে সন্তান তখন বাধ্য হয়ে কি করে? খারাপ আচরণ করে। এই জন্য আল্লাহ বলে যে তারা যখন বৃদ্ধ বয়সে উপনতি হয় তখন ওদের সাথে কি শব্দ বলিও না। যেমন কথার কথা, আপনার সন্তান বাজারে গিয়েছে, অনেক কিছু আনছে, আনার পরে আপনি জিজ্ঞাসা করতেছেন, বাবা এটা কত, এটা কত, এটা কত, আর এটা এত দাম দিয়ে কেন এনেছ, এই জিনিসটা এত দাম দিয়ে কেন এনেছ, বারবার প্রশ্ন করে। সন্তান বলে যে আমি কামাই করেছি, আমার টাকা গেছে, আপনার সময় আপনি খাইবেন দাইবেন, এটা আপনার কাজ, আপনি এত প্রশ্ন করেন কেন? আর প্রশ্ন করেন না, আর ভাল লাগে না, চুপ করেন, একটু চুপ করেন। অর্থাৎ সন্তান ব্যতীত হয়ে বলে আপনি এই ভাষা ব্যবহার করেন না, চুপ করেন। আল্লাহ বলেন দেখো সাবধান, শব্দ কি করি না ব্যবহার করি। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তাদেরকে ধমক দিও না। কথা বলছে কি শব্দ ব্যবহার করে না, পরে বলতেছে কি তাদেরকে ধমক দিও না। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আর তাদের সাথে যদি কি কথাই বলতেই হয় তোমার, তাহলে কি নরম আচরণ করো, নরম কথা বলো, আদবের সাথে, শিষ্টাচারের সাথে ভালো কথা বলো, ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। واخفض لهما جناح الذل من الرحمة। আর তাদের সাথে রহমতজনক আচরণ করো, ভালো আচরণ করো। وقل رب ارحمهما كما ربياني صغيرا। وقل رب ارحمهما, যখন তাদের কেউ মারা যায়, وقل رب, হে নবী, নবীকে বলতেছে হে নবী আপনি তাদের জন্য আমার নিকট দোয়া করেন, দোয়া চান কি وقل رب ارحمهما كما ربياني صغيرا। اے মালিক, ওগো আল্লাহ, ছোট্টকালে আমার মা আমার বাবা যেমন করে আমার উপর ইহসান করেছে, দয়া করেছে, মায়া করেছেন,
এমন করে তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করিও, যেমন করে আমার মা আমার বাবা ছোট অবস্থায় আমাকে দয়া করেছে, আমাকে মায়া করেছে, এমন করে তুমি আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। ছোটবেলা কেমন করে কেমন দয়া করেছে, মায়া করেছে। শীতের রজনীতে এখনকার সময় তো কত সুন্দর সুযোগ, এমন অতীতে এমন সময় গেছে একটা দুইটা কাপড়, তারপরে আর কাপড় ছিল না। সন্তান পেশাব করেছে, মা এটা উল্টে সন্তান পেশাব করার পরে অথবা পায়খানা করার পরে কান্না শুরু করেছে। শীতের রজনীতে মায়ের ঘুম ভেঙে গেছে, মা কান্না থামিয়ে মা বুঝেছে সন্তান পেশাব করেছে অথবা পায়খানা করেছে, মা এগুলি উল্টিয়ে আবার সন্তানের ঘুম পাড়িস। আবার কিছুক্ষণ পর শীতের রজনী, আবার সন্তান কান্না শুরু করেছে, মায়ের ঘুম ভেঙেছে। মা আবার ওই যে শুকনা ওই বীজাগুলোকে আবার পাল্টিয়ে তলে দিয়ে বিছিয়ে শুকনো খেতা বিছিয়েছে। এক পর্যায়ে একবার দুইবার তিনবার আর কাপড় নাই, কি করবে মা অস্থির। মা পরনের কাপড়কে প্যাঁচ খুয়ে সন্তানের পিঠের নিচে বিছিয়ে দিয়েছে। আবার সন্তান আবার যখন পেশাব করে আবার যখন গড়িয়ে ফেলেছে, ভিজিয়েছে, মা আবার প্যাঁচ দিয়ে ওই ভিজাটুকু মা পড়েছে, আবার শুকনো জায়গাটুকু সন্তানের পিঠে নিচে বিছিয়ে দিয়েছে। আবার যখন ওইটুকু যদি যখন আবার সন্তান ভিজিয়ে ফেলেছে, আবার পাল্টিয়ে ভিজাটুকু মা পরিয়ে আবার শুকনা কাপড়কে সন্তানের পিঠে নিচে বিছিয়ে দিয়েছে। এরকম করে করে আর যখন ভিজার কিছুই নাই, শুকনো কাপড়ের কিছুই নাই, কিছুই নাই, কি করবে মা পেরেশান। এক পর্যায়ে মা কি করবে, এখন বুকের উপর রাখে সন্তানকে কম্বল দিয়ে খেতা দিয়ে জড়িয়ে ধরেছে। তার নামই মা, এত আদর করেছে। শুধু তা নয়, সন্তান ক্ষুধা লেগেছে, মা পেরেশান। সন্তানের পিপাসা লেগেছে, মা পেরেশান। সন্তান খাবার খায় না, কম খাবার খায়, তাও মা পেরেশান, মনে কোনো সমস্যা হয়েছে। সন্তান দুধ পান করে না, মা পেরেশান। শুধু তাই নয়, সন্তান অসুখ হয়েছে, মা পেরেশান। সন্তান ঋণগ্রস্ত হয়েছে, মা পেরেশান। অর্থাৎ সব কষ্ট সহ্য করতে পারে মা, কিন্তু সন্তানের কষ্ট বাবা মা সহ্য করতে পারে না, সব কষ্ট সহ্য করতে পারে। শুধু তাই নয়, বাবাও ঠিক এমনই। সারাদিন মাঠে খেতে কাজ করার পরে বাসায় এসে দেখতেছে পাতিলার ভিতরে খাবার নাই, অল্পটুকু খাবার আছে। বাবা বলতেছে মাকে, খাবার কি এগুলো? বলে হ্যাঁ এগুলো শুধু। বলে সন্তান খেয়েছে? বলে ঠিক আছে, আমি চলে গেলাম, আমি দোকান থেকে একটি বনের টুকরা খেয়ে ফেলবো, সন্তানকে এগুলো খাওয়াই দিও। অর্থাৎ সর্ব অবস্থায় মা বাবা সন্তানের মঙ্গল কিভাবে হবে, সন্তানের ভালো কিভাবে হবে, শুধু ওই পরিশ্রম সর্ব অবস্থায় করে গেছে সন্তানের জন্য। আফসোস আজকে ওই পিতামাতাকে
আমাদের দেশে কয়েক শ্রেণীর লোক রয়েছে পিতামাতাকে গালমন্দ করে ভাত দেয় না, আরো কত কি নিজের হাতে নিজের সন্তানকে মারে, নিজের হাতেই নিজের বাবাকে মারে, পিটায়, গালিগালাজ করে। ওই সন্তানের উপর লানত, অভিশাপ। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতাতিল ওয়ালিদাইন। পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা অসন্তুষ্ট। পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আপনার পিতা, আপনার মা অসন্তুষ্ট, আপনি লক্ষ টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, বিন্দু থেকে বিন্দু সওয়াব হবে না। আপনি 1000 বার বাইতুল্লাহ যাইতে পারেন, কিন্তু আপনার কোনো কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার, আমরা সবাই পিতা মাতাকে আমরা কষ্ট দিব না, কখনো কষ্ট দিব না। এরকম অনেক ইতিহাস রয়েছে, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছে তারাই সন্তানের হাতে। অবশ্যই আপনার সন্তান আপনার কাছে মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার করে এবং পিতামাতাকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টিতে অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।